খেলার মাঠে এক বাংলাদেশ, কিন্তু খেলার মাঠের বাইরে মিডিয়ার সামনে আরেক বাংলাদেশকে দেখা যায়। বাংলাদেশের প্লেয়াররা খেলার মাঠে বিপক্ষ দলের থেকে ভরাডুবির শিকার হলেও সাংবাদিকদের প্রশ্নে কখনোই যেন পরাস্ত হন না এই খেলোয়াড়রা। এই তো কদিন আগে চলমান বিশ্বকাপের ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে সাকিব বলেছেন, কে বলেছে আমরা কম রান করেছি, যেখানে পুরো দুনিয়া দেখেছে যে টাইগারদের করা রান কোনোভাবেই মানানসই ছিল না। বাংলাদেশ হারলেই যেন ম্যাচের পর প্রেসে দেখা যায় সাকিব আল হাসানকে, কেননা তিনি একমাত্র যিনি কিনা প্রেসে সাংবাদিকদের কড়া স্বরে উত্তর দেন। আবার ঠিক উল্টো চিত্র বাংলাদেশ যখন জিতে যায়, তখন জিতে গেলে প্রেসে সাধারণত দেখা যায় না সাকিবকে। তখন হয়তো তৌহিদ হৃদয়, শান্ত বা নতুনদের আনা হয়। কিন্তু কেন এই স্ট্র্যাটেজি? এটি কি বাংলাদেশ দলের মিডিয়া স্ট্র্যাটেজি? বিশ্বকাপের আগে স্টুয়ার্ট লর কাছে বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন রাখা হলে তিনি গণমাধ্যমকে দোষ দিয়ে বলেন, বাংলাদেশ অনেক ভালো দল, আপনাদের গণমাধ্যম তাদের অনেক চাপে রাখে। এই বিষয়টা আমার অবশ্য ভালোই জানা। তাদের দলে ভালো ক্রিকেট শট খেলার মতো ক্রিকেটার আছে। গতকাল যেই দুজন ব্যাট করলো তারা দারুণ কিছু শট খেলেছে, কিছু বোলার ভালো বল করেছে, ভালো গতি আছে তাদের, আর স্পিন সবসময় বাংলাদেশের শক্তির জায়গা। তাদের ভালো একটি দল আছে। টাইগারদের অন্য বোলারদেরও প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন, সাকিব আল হাসান এখনো বিশ্বের অন্যতম সেরা বোলার, সে দারুণ বল করেছে। লেগ স্পিনার রিশাদ হোসেন, সেও দারুণ বল করেছে। লম্বা ছেলেটি দারুণ করেছে। আমাদের কাজ কঠিন করেছে সে, আমাদেরও ভালো করার সুযোগ ছিল। আমরা সুইপ খেলতে পারতাম, বোলারদের চাপে ফেলতে পারতাম, কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি। খালেদ মাহমুদ সুজনের মন্তব্য, আমাদের মিডিয়া এখন সন্দেহজনক। এখন এত গসিপিং হয়, মিডিয়াতে ভালো খারাপ সবকিছু উঠে আসে, কিন্তু কিছু কিছু জিনিস নেগেটিভ হয়ে যাচ্ছে, যা ক্রিকেটের জন্য খুব কঠিন। গত বছর যখন মোসাদ্দেক ইস্যু তৈরি হয়েছিল, তখন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছিলেন, আমি তো গড নই, আমি খালেদ মাহমুদ সুজন খুবই সামান্য একজন মানুষ। ক্রিকেটের বাইরে অন্য কিছু নিয়ে কথা বললে আমি খুব আহত হই। আমি নাকি আবাহনীর কোচ হয়ে মোসাদ্দেককে খেলাইনি। এমন কথা শুনে ভাবি, এত বছর ক্রিকেটের সঙ্গে থেকে কি লাভ হলো? মোসাদ্দেক আর আবাহনী কিভাবে বাংলাদেশের হারার কারণ হতে পারে? আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করছি না। তাহলে আমার এখানে থেকে কি লাভ? আমি তো স্বার্থের জন্য এখানে আসিনি। মুশফিকুর রহিম তো বলিয়ে দিয়েছিলেন, নিজের চেহারা আয়নায় দেখুন আগে। বাংলাদেশের খেলোয়াড়দের এই মিডিয়া স্ট্র্যাটেজি কতটুকু যৌক্তিক, তা কি তারা খেলার মাঠে প্রমাণ করতে পারছেন?